Hello students, welcome and welcome back to this channel Lights of Lessons. আজকের আমাদের টপিক হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ইন্ডিয়ান পলিটির উপর বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর। যারা অলরেডি ইন্ডিয়ান এভলিউশনের উপর ভিডিও আপলোডেড এই চ্যানেলে, যারা এখনো ভিডিওটি দেখোনি তাহলে অবশ্যই ভিডিওটি চেক আউট করে এসে তারপরে ভিডিওটি দেখো, তাহলে তোমাদের একটা সিকোয়েন্স, একটা অর্ডার মেনটেন হবে তোমাদের নিজেদের প্রিপারেশনের জন্য। তাই শুরু করা যাক আজকের টপিক, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কনস্টিটিউশন তৈরি করার জন্য যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল সেটা তৈরি হয়েছিল 1946-এ। ক্যাবিনেট মিশনের যে প্রপোজালটা এসেছিল সেই প্রপোজালের উপর বেস করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়। এখানে মেম্বার ছিল হচ্ছে 389 জন, 389, ভেরি ইম্পর্টেন্ট, এই ডিজিটটা মনে রাখতে হবে। তার মধ্যে 292 জন ছিল ব্রিটিশ ইন্ডিয়ার যে প্রভিন্সেস ছিল তার থেকে, 93 জন মেম্বার ছিলেন ইন্ডিয়ার যে বিভিন্ন স্টেটস আছে তাদের থেকে, আর 4 জন ছিল চিফ কমিশনার প্রভিন্সেস তার থেকে। নেক্সট পয়েন্ট আছে যে ফার্স্ট মিটিং এটার হেল্ড করা, মানে ফার্স্ট মিটিং এটার হয়েছিল হচ্ছে 9th of December 1946। প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কে হয়েছিলেন তখন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা কিন্তু বারবার আসে, এটার সাথে কিন্তু ডক্টর BR আম্বেদকরের নামটা খুব কনফিউজ হয়ে যায় স্টুডেন্টরা, যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন আর প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কে ছিলেন। তো সেখানে কিন্তু মোটেই গুলিয়ে ফেলার জিনিস নয়, এটা খুব ভালো করে রিকল করতে হবে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি কি ছিলেন? তিনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। নেক্সট মুভ করা যাক একটা পয়েন্ট, সেখানে হচ্ছে কনস্টিটিউয়েন্ট অফ ইন্ডিয়া কত সালে অ্যাডপ্ট করা হয় আর ডেট কত ছিল? 26 নভেম্বর 1949। আর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কবে মানে কেম ইনটু ফোর্স কবে? 26 জানুয়ারি 1950। মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল, মানে চলে এসেছিল 26 নভেম্বর 1949-এ, কিন্তু সেটা কার্যকরী হয়, মানে সেটা কিন্তু কার্যকরী হয় কবে থেকে? 26 জানুয়ারি 1950 থেকে। তাহলে এই যে ইন্ডিপেন্ডেন্সের পর কনস্টিটিউশন যে তৈরি হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো, তারপর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তৈরি হলো, এই যে একটা প্রিপারেশন পিরিয়ড ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্স টু দ্য ফরমেশন অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই পিরিয়ডটা লেগেছিল 2 years 11 months and 28 days, 18 days, 2 years 11 months and 18 days। এই এই পিরিয়ডটা কিন্তু খুব মানে আসে এবং খুব কনফিউজিং। তাই জন্য কিন্তু এটা কনফিউজিং না হওয়ার জন্য কিন্তু এভাবে একটা চার্ট করে, একটা ফ্রেমওয়ার্ক করে কিন্তু দেওয়া হয়েছে, যাতে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রিলেটেড বিভিন্ন পয়েন্ট গুলো আমাদের মনে থাকে এবং আমাদের যে সব কম্পিটিটিভ পরীক্ষার জন্য এগুলো আমাদের রেলিভেন্ট, সেগুলো যেন আমাদের কনফিউশন ক্রিয়েট না করে। তাই আমি এটা চার্ট ফরম্যাটে এবং পরপর নোট বেসিসে বিভিন্ন শর্ট নোটের মাধ্যমে আমি এটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। আচ্ছা, নেক্সট আসছে আমাদের এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বিভিন্ন কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটিগুলোর কে কোথায় চেয়ারপারসন ছিল, কে কোথায় চেয়ারম্যান ছিল, সেইগুলোর জন্য একটা চার্ট হিসাবে আমি একটা করে রেখেছি, যদিও এটা কালেক্টেড একটা চার্ট। তো এখানে বোঝাই যাচ্ছে যে নেম অফ দ্য কমিটি, এখানে বিভিন্ন কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটি আর তাদের চেয়ারম্যান কে ছিল। কমিটি অন রুলস অফ প্রসিজার, স্টিয়ারিং কমিটি, ফিনান্স এন্ড স্টাফ কমিটি, অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ, এটা থেকে আবার ডিফারেন্ট চলে আসছে। তাহলে কমিটি অন রুলস অফ প্রসিজার, স্টিয়ারিং কমিটি আর ফিনান্স এন্ড স্টাফ কমিটি, এই তিনটে কমিটির চেয়ারম্যান ছিলেন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অলরেডি আমরা নামটা পেয়ে গেছি আগেই, আমাদের প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেখানে উনি কিন্তু এই তিনটে কমিটির চেয়ারপারসন ছিলেন বা চেয়ারম্যান ছিলেন। অ্যাডহক কমিটি and Union Constitution Committee and Union Powers Committee and State Committee, এই চারটের চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। ঠিক আছে, তারপরে আসছে অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটি, ট্রাইবাল, এক্সক্লুডেড এরিয়াস যেগুলো ছিল, সেটার কিন্তু ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট আসছে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান, তিনি ছিলেন ডক্টর BR আম্বেদকর। হাউস কমিটি কে ছিল? পট্টভি সীতারামাইয়া। নেক্সট আসছে বিজনেস কমিটি, KM মুন্সি। নেক্সট ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি, JB কৃপালানি।
ঠিক আছে, তো আমাদের এখানে সুন্দর একটা চার্ট, একটা টেবিল ফরম্যাটে, চার্ট বলবো না, টেবিল ফরম্যাটে দেওয়া আছে যে নেম অফ দ্য ডিফারেন্ট কমিটিজ অ্যান্ড দ্য চেয়ারপারসন অফ ইচ কমিটি। এটা এভাবে দেওয়ার জন্য কিন্তু তোমাদের রিকল করতে সবার সুবিধা হবে। তো আজকের আমি এই কনস্টিটিউট অ্যাসেম্বলিটার একটা আলাদা সেশন রাখলাম, এটার সাথে কোনো সেশন মার্জ করছি না, যাতে তোমাদের একটা ক্লিয়ার কাট শুধুমাত্র এই টপিকটুকুর উপর যেটুকু আইডিয়া বিল্ড আপ হলো, যেটুকু রেলিভেন্ট পয়েন্ট আমরা শিখলাম সেটুকু যেমন ছবির মতো পরিষ্কার থাকে। তো নেক্সট ক্লাসে আমরা দেখা হবে, আজকে এইটুকুই আমি রাখছি ক্লাস। তো নেক্সট ক্লাসে দেখা হবে, তার আগে চ্যানেল এই আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করো ভিডিওস গুলোকে। আর কমেন্ট করতে ভুলো না, নিজেদের কোনো ডাউট থাকলে, নিজেরা আর কোনো টপিকের উপর যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমাদের আরো সুবিধা হয়, আমরা আরো এনকারেজ হই তোমাদের পড়াশোনা বা তোমাদের প্রিপারেশনটাকে স্মুথ করার জন্য। আমরা এইভাবে নিজেদের আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার মাধ্যমে বিভিন্ন ভিডিও বানাতে পারি, যাতে তোমাদেরও সুবিধা হয়, আর সেই মোটিভেশনটা বা সেই এনকারেজটা যেন আমরা পেতে থাকি তোমাদের সাবস্ক্রিপশনের মাধ্যমে। সুতরাং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।